বিদেশে থাকা অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী অনেক মানুষের গুম হওয়ার খবর শুনেছেন, খুন হওয়ার খবর শুনেছেন, মানবাধিকার লঙ্ঘনের খবর শুনেছেন। সেই দীর্ঘ 1.5 যুগের নির্বাসিত জীবনের কথাই বলছিলেন। সে সময় আপনারা যারা খুব কাছ থেকে দেখেছেন, কোনো স্মৃতি মনে পড়ে সে সময় যেটি আসলে এখন পর্যন্ত কেউ জানে না? না দেখুন, অনেক স্মৃতি আছে, তারপরও ডেফিনেটলি হয়তো কিছুটা প্রাইভেট ডোমেইনে থাকে। তবে একটা কথা বলতে পারি, আমি আমার খুব কাছ থেকে যেটা দেখেছি, দেশের প্রতি গভীর মমত্ববোধ, দেশের প্রতি ভালোবাসা, এটি আসলে ভাষায় প্রকাশের না। বিদেশে থাকা অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী অনেক মানুষের গুম হওয়ার খবর শুনেছেন, খুন হওয়ার খবর শুনেছেন, মানবাধিকার লঙ্ঘনের খবর শুনেছেন। প্রতিটা ক্ষেত্রে যে গভীর উপলব্ধি, মমত্ববোধ আমি দেখেছি এবং যে সংকল্প দেখেছি, সে অবস্থার অবসানের মাধ্যমে কিভাবে আবার একটা গণতান্ত্রিক সরকার তৈরি করা যায়, কিভাবে জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করা যায়, এটি আসলে একজন মানুষের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার একটা প্রতিফলন। বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্র এবং সংসদীয় গণতন্ত্রর জন্য তারা লড়াই করেছেন, তার ছেলে যখন প্রধানমন্ত্রী, তখন সেই সংসদীয় গণতন্ত্র এই 5 মাসে, আপনিও মাঝে মধ্যে সংসদে আমরা দেখি, আপনিও যান, আপনি তো কাছ থেকে দেখছেন, সেই সংসদীয় গণতন্ত্র আসলে চালু হলো কিনা, নাকি শুধুমাত্র প্রধানমন্ত্রীর যদি একটু গুণগান গাওয়া যায় সেটিতে আসলে সন্তুষ্ট থাকা যায়, এরকম কিছু? না, এই চাইতে ভাইব্রেন্ট সংসদ আসলে হওয়া ডিফিকাল্ট। ফ্যাসিবাদের 16 বছরের ধারাবাহিকতা, তারপর প্রথমবার মতো একটা কার্যকর সংসদ তৈরি করা, সেখানে আমরা একদিকে যেমন দেখছি সরকারি দল সর্বোচ্চ সম্মান করছে বিরোধী দলকে, বিরোধী দলও সহযোগিতার চেষ্টা করছে যেখানে প্রয়োজন, আবার সমালোচনা থেকে এক বিন্দু পিছিয়ে নেই। এই সংসদে আমরা দেখছি মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্যবৃন্দ প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু সর্বোচ্চ সমালোচনাও চলছে। সরকারের যদি কোথাও ভুলভ্রান্তি থাকে, বিরোধী দলের সদস্যরা সেগুলো তুলে ধরছেন। তবে এই সংসদকে আরও বেশি কার্যকর করতে হলে আমরা চাই সরকারি যে ভালো উদ্যোগগুলো রয়েছে সেখানে যেন বিরোধী দলে যারা রয়েছেন ওনারাও সবসময় তার পাশে থাকেন। কারণ আমাদের অবশ্যই ভিন্ন মত রয়েছে, ভিন্ন আদর্শ রয়েছে, যার কারণে আমরা ভিন্ন দল। তবে কিছু প্রায়োরিটি বিষয় যেগুলো দেশের স্বার্থ, দেশের সার্বভৌমত্ব, জনগণের কল্যাণের সাথে জড়িত, এখানে মনে হয় আমাদের ভিন্ন মত বা পথের ঊর্ধ্বে উঠে দেশকে প্রাধান্য দেওয়া উচিত।